খাত্তাবের বেটা ওমরকে আমার নবী বললেন, যাও যাও যাও, তুমি যাও অমুকের জায়গাটাই তুমি যা দিনের কাজ করবা, ইসলামের দাওয়াত দিবা। এইবার নবীর সাহাবী খাত্তাবের বেটা ওমর আমার নবীর কথা কেমন ভাবে মানছে ভালো করে শুনে নাও। আজকে আমার নবীরে গালি দেয় আমার সামনে, আমরা প্রতিবাদ করতে পারি না, আমার নবীরে কষ্ট দেয় আমরা প্রতিবাদ করতে পারি না। আর নবীর সাহাবীরা কেমন প্রতিবাদ করছে জানেননি? আমার নবীর সাহাবী খাত্তাবের বেটা উমর আমার নবীরে এত ভালোবাসে। উমরের বাপ বলে, বাপরে আমি খবর পাইলাম তুমি কিনা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ছো। এইবার নবীর কথা শোনা মাত্র উমর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আব্বা তুমি যাহা শুনছো আব্বা গো এটাই সত্য, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আর আমি কালেমা পড়ছি এটাও সত্য। এইবার বাপ বলে, বাপরে ও বেটা তুমি কি করলা, তুমি তো ভুল করে পালাইছাও। বলে, আব্বা কি ভুল করলাম? এইবার উমরের বাপ বলে, বাপুরে তুমি মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ছো, মুহাম্মদ একটা পাগল। জোরে জোরে কন্যা উজবিল্লাহ। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা পাগল যদি বলতে হয় আমারে বলো, আমি মাইনা নিতে পারো, কিন্তু আমার নবীরে পাগল কইলে আমি কিন্তু মাইনা নিতে পারবো না। এইবার বাপ বলতেছে, বেটা তুমি আমার সামনে এরকম ভাবে বেয়াদবি করে কথা বলো, কারণটা কি? ও বেটা তুমি মুহাম্মদরে পাগল কইলে তুমি কেন রাগ করো আমার বুঝে আসে না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা গো দুনিয়ার সবাইরা তুমি পাগল কও আমি মাইনা নিতে পারবো, কিন্তু আমার নবীরা যদি পাগল কও আমি কিন্তু তোমারে বাঁচতে দেব না। আল্লাহু আকবার। আরে নিজের বাপের কাল্লা নিজে কাইটা প্রমাণ দিছে, আমার বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। নিজের বাপের কাল্লা কাইটা নবীরে প্রমাণ দিছে, নবী গো আমার বাপটা আপনারে গালি দিছে, পাগল কইছে বিধায় আমি তার কাল্লা কাইটা পালাইছি। এই উমরে আমার নবী দায়িত্ব দেয়, যাও 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 তুমি দিন প্রচার করবা। উমর যে এলাকার ভিতর প্রবেশ করলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই এলাকার ভিতরে এমন একজন পাদ্রী ছিল, ওই পাদ্রীর কাছে একজন নয় দুইজন নয়, আরে ৮০,০০০ মানুষ ওই পাদ্রীর কাছে পাগল রে ভাই। ওই পাদ্রীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে রে বন্ধু। পাদ্রী দেখা কয়, তুমি নবীর সাহাবী? বলে, হ্যাঁ নাম আমি নবীর সাহাবী হযরত ওমর। পাদ্রী কয়, ও নবীর সাহাবী তুমি যদি নবীর সাহাবী হও আমি তোমার কাছে এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি কথা দিলাম আমার সামনে ৮০,০০০ লোক আছে, আমার সামনে ৮০,০০০ মানুষ আছে, এই ৮০,০০০ ইহুদিদেরকে নিয়ে আমি পাদরি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় ৮০,০০০ মানুষ মুসলমান হবে যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে এই ঘটনা যদি আমার নবী শুনে কত খুশি হবে। ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। আল্লাহু আকবার কোন। পাদ্রী বলতেছে, আমি প্রশ্ন করব কয়েকটা, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, কি প্রশ্ন করবা? করো। কি সমস্যা হয়েছে? না না সমস্যা, তাহলে প্রশ্নগুলো করব। ১ নাম্বার প্রশ্ন শুরু হয়ে গেছে। কয় নাম্বার? ১ নাম্বার প্রশ্ন করতেছে, হে নবীর সাহাবী তুমি বলবা এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, সেই জেলখানার ভিতর আসামি আছে, আসামিরে দুনিয়ার আলো বাতাস দেয় না, দুনিয়ার আলো বাতাস চায় না, অথচ আসামি তাজা থাকে। সুবহানাল্লাহ। এই জেলখানা কোনে? কও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে, হায় হায় এ কি প্রশ্ন?
আচ্ছা, আলো বাতাস না পাইলে মানুষ বাঁচবে? কথা বল না। জেলখানায় আলো বাতাস যায়? অনেকে কয় না, অনেকে কয় হ্যাঁ। অবশ্যই যায়। জেলখানার সামনে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। নাই? প্রত্যেকটা জেলখানার সামনে এই কথাটা লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আলো বাতাস না গেলে মানুষ বাঁচবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায়, এ কি প্রশ্ন, উত্তর তো মানে প্রশ্নই জীবনে শুনিনি, উত্তর দিব কোন থেকে? চিন্তা করতেছে, আচ্ছা আর প্রশ্নগুলো আগে শুনি, নবীর কাছ থেকে উত্তর নিয়ে এসে বলে দিব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার পাত্রের দিকে তাকাইয়া নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়ে, পাদরি ভাই, এক নম্বর প্রশ্ন করেছো, এইবার দুই নম্বর প্রশ্ন শুনতে চাই। পাদ্রী বলে, নবীর সাহাবী গো, দুই নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল, যেই কবর ছিল তাজা, ওই কবরের ভিতর মানুষ ছিল, মানুষ ছিল তাজা, ওই কবর ছিল তাজা, মানুষ ছিল তাজা। আরে কবর গুরুত্ব, মানুষ গুরুত্ব গো, এই কবরটা কার? কবরের ভিতর ছিল কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু এই উত্তর দিবে। ওমর চিন্তা করতেছে, দুইটা হলো, আগে প্রশ্নগুলো শুনি নাকি? বলে, আর কোনো প্রশ্ন আছে? বলে, হ্যাঁ আরো আছে। বলে, কি? বলতেছে, 3 নাম্বার, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। সুবহানাল্লাহ। এটা কোন জায়গা? কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। বলে, কি? বলে, এই পৃথিবীতে এমন দুইটা ভাই যারা একই সাথে জন্ম নিছে, তাকে কি বলে? হ্যাঁ, যমজ ভাই। কি ভাই? যমজ ভাই। পাদ্রী বলতেছে, একই সাথে জন্ম নিছে যমজ ভাই, অথচ আল্লাহর কি নীলা খেলা, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন না? এটা কি সম্ভব? হ্যাঁ, আপনারা না করলে তো হবে না। এটা কোরআনের ভিতর আছে, সূরা বাকারার ভিতর আছে, কোরআনের ভিতর আছে। তাহলে কি আর সমস্যা আছে? দলিল থাকলে কি সমস্যা আছে? চলবে নি? দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। দলিল কোথায়? জোরে কোন না কে? আবার এই যে দুইটা ভাই করতেছি না, এরা আবার নবী ছিল। সুবহানাল্লাহ। তাহলে কি ওয়াজ চলবো? চলবো? সবাই বলে চলবো। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী বলে, পাদরি ভাই, আমায় একটু সময় চাই, আমার একটু সময় দাও, আমি রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া গো, আমার নবীর কাছ থেকে প্রশ্নের উত্তর শুনা তোমারে জানায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উমর রওনা দিছে রে ভাই, 80,000 মানুষ পাওয়া যাইব যদি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবার উমর যখন রওনা দিছে, তাড়াতাড়ি নবীর দরবারে যাইব, দৌড়াইতেছে। সামনে রাস্তার মধ্যে হযরতে আম্মার, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, তোমারে বানাইছে আল্লাহ।
এত সুন্দর করে হাত দিছে রে ভাই, এত সুন্দর করে চোখ দিল আমার আল্লাহ, এত সুন্দর করে পা দিল। এই পা দিয়া হাইটে হাইটে আমরা কত বাজারে গেলাম, এই পা দিয়া হাইটে হাইটে মার্কেট করলাম, এই পা দিয়া হাইটে হাইটে কত জায়গায় ঘুরলাম। এই পায়ের হিসাব আছে না নাই? এই পাটা আমি নড়াইয়া নড়াইয়া কত জায়গায় ঘুরলাম, হাতটা নড়াই আমি ওয়াজ করতেছি। আজকে আমার হাত চলে, আমি হাত দিয়ে ইশারা কইরা কইরা আলোচনা করতেছি আপনাদের মাঝে আনন্দ কইরা। এই হাতটা এমন একটা দিন আসবে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, সেই দিন হাতটা চলাচল বন্ধ হয়ে যাবে, হাতটা নড়াচড়া করবে না, পাটা নড়াচড়া করবে না। ওই দিনটা কি হয়ে যাইব ভালো করে লক্ষ্য করে শুনে নাও। সেই দিন মালাকুল মউত হাজির হয়ে যাইব গো, ওই দিনটা তোমার আমার বিপদের দিন। কোন বন্ধু বান্ধব কাজে আসবে না, কোন ভাই বন্ধু কাজে আসবে না, পাড়াপড়শি কাউকে দিয়ে কোনো কাজে আসবে না। আরে কোন ব্যক্তি আমাদের ওই মুহূর্তে সহযোগিতা করতে পারবে না। ওই মুহূর্তে যার ইমানটা সঠিক থাকবে, ওই মুহূর্তে যার ইমানটা সঠিক থাকবে, যার ইমান তাজা থাকবে, তার জান্নাতে একটা পাতা আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। কোন কথা ঠিক কি? ভিতরে রুহ নামক একটা পাখি আছে না নাই? আমার ওয়াজ বুঝতে হবে ভাই। আমি যদি শান গাই, আমার শানটা যদি পুরো ব্যাখ্যা করি, পুরো শানটাই একটা ওয়াজ বুঝতে হবে আগে। লক্ষ্য করে কথা শুনবেন। আমি মাঝে মাঝে আমার পরীক্ষা নেবো, আপনারা বুঝলেন কিনা। না বুঝলেন তাহলে মনে করবো আপনাদের চোখে ঘুম, ওয়াজ শেষ করতে হবে। এবার একসাথে বলেন, আমাদের ভিতরে একটা রূহ নামক কি আছে? পাখি। ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের একটা কলব আছে, চোখ আছে, ভালো করে শুনেন। এই রূহ নামক একটা পাখি আছে। কি দিয়ে বুঝাবো, বুঝে আসে না। এই পাখিটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে? কথা কি বুঝতেছেন? আচ্ছা, জীবনে এই মাহফিল আজকে যারা আসছেন, আপনাদের কাছে প্রশ্ন করি, টাঙ্গাইল জেলাবাসী, আপনারা বলবেন জীবনে কোনোদিন এই রূহ নামক পাখিটারে দেখছেন আপনি? দেখা গেছে? যত্ন করছেন, কোনো কিছু দিয়েছেন, দেখার চেষ্টা করছেন? এই তো ওয়াজ, এটাই ওয়াজ। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক? হাত কাটে যায়, চিকিৎসা নেই। পা কাটে গেলেও চিকিৎসা নেই। চোখে ময়লা গেলে চিকিৎসা নেই। চুল বড় হয়েছে, চুল কাটানোর জন্য আমরা নাপিতের ঘরে যাই। কথা কোন ঠিক কিনা? জুতা ছিঁড়ে গেলে জুতার আমরা মুচির দোকানে যাই। অসুখ শরীরে জ্বর আসলে ডাক্তারের কাছে যাই। কিসের যত্ন নিলাম? এই দেহের খাসার যত্ন। কিসের যত্ন? কথা কি বুঝতেছেন? এই খাসার যত্ন নিলাম। আচ্ছা, ভিতরে যে পাখিটা আছে, পাখি যদি বের হয়ে যায়, খাসার কোন দাম আছে? কোন দাম আছে? এই তো ওয়াজ বুঝতে হবে ভাই। এখন কিন্তু মরণের কথা মনে পড়ে যাবে, মরণের কথা স্মরণ করে যাবে।
কারো বিরোধিতা করা যাবে না। আমি কোনো বিরোধিতার কথা বলি না। আমার কথা হলো আমি যতটুকু কথা বলবো মুসল্লি যেন ততটুকু কথা বুঝতে পারে। না বুঝলে সে শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আচ্ছা আপনারা বলেন তো, ফাঁকি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? ফাঁকি দিয়ে আপনি মাহফিলে তবারক পাবেন, মানে এখন আর শুনবেন না, মোনাজাতের সময় দূর করে এসে তবারক নিতে পারবেন, এটা পারা যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুঝেন নাই? ফাঁকি সব জায়গায় চলে, সব জায়গায় দেওয়া যাবে, কিছু কিছু জায়গায় ধরা খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার ভালো করে শোনেন। এক ব্যক্তি, এই যে করোনার কথা বলতেছি, ঢাকা থেকে আসবে আপনাদের, এটা কি গ্রামের নাম? মঙ্গল হর। এই মঙ্গল হর গ্রামে আসবে ঢাকা থেকে, অথবা আমাদের সিরাজগঞ্জ থেকে আসবে। ধরেন উনি সিরাজগঞ্জ থেকে আসবে আপনাদের এই গ্রামে। আসার জন্য কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া লকডাউন, লকডাউন দিছিল না? তো উনি আসার জন্য কোনো গাড়ি পাচ্ছে না। রাত হয়ে গেছে মোটামুটি, এখন তো ভালোই রাত হয়েছে নাকি, 10টা 10:30 রাত বেজে গেছে 1টা। রাতে 1টা 2টার সময় গাড়ি পাচ্ছে না, তখন লকডাউন, একটা ট্রাক চলে, লাশবাহী ট্রাক। ট্রাকটা আসতেছে আবার রংপুর থেকে। ট্রাক আইসা কোয়াড্ডার মোড় তো চেনেন নাকি? কোয়াড্ডার মোড়, ওখানে হেল্পার আর ড্রাইভার নাইমে চা খাইতেছে। আপনাদের এই গ্রামের যে ছেলেটা, ও তো টাউট, এই টাউট তো আসবে, টাউট আবার ওইখানে যা চা খাইতেছে। এখন ওনাদেরকে বলতেছে, হেল্পার বলতেছে, ভাই খালি যমুনাটা পার করে দে। কি পার করে দিবি? যমুনাটা পার করে দে, বিনিময়ে তোর 500 টাকা দেবো। হেল্পার চিন্তা করতেছে যে এই এত রাইতে আবার তুলমু, আবার উমর যদি হেরের লোকজন দাঁড় করে টাকা ধরে, এ আর সাহস পাচ্ছে না। উস্তাদ তাহলে কি করবেন? না না না, এত রাইতে লোক নেওয়া যাবে না। এবার আর নেয় না। তো দেখতেছে যে এই গাড়িটাও যদি মিস করে তাহলে আর আমি যাই না। ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও করছে কি, চা খাওয়া বাদ দিয়ে পিছন দিয়ে যায় লাশবাহী গাড়ি উপরে উঠে পড়ছে। গাড়িতে উঠে দেখে লম্বা একটা বিরানসি, মানে সাদা একটা কাপড় দেওয়া, অর্থাৎ লাশ। ওটা কি? লাশ। এই লাশটাও মনে করছে কি এটা একটা বিরানসি। এখন ও যায় এই লাশের উপরে যায়, অন্ধকারের ভিতর তো লাশের উপর যা বইছে, এটা লাশের উপরে যা বইছে। বসার পরে এবার ওস্তাদ আর হেল্পার যখন গাড়ি নিয়ে আসতেছে, চা খাওয়ার পরে গাড়ি ছাড়তেছে, কোয়ার্টার মোড় থেকে গাড়ি ছাড়ছে। বাতাস, প্রচুর শীত, শীতের ভিতর ও আর সহ্য করে পারতেছে না। ওর আবার নেশা আছে বিড়ি খাওয়া। বদমাইশ করছে কি, পকেট থেকে একটা বিড়ি বাই করে বিড়ি ধরাইছে। আচ্ছা, বিড়ি যখন রাত্রে টান দেয় তখন একটু আলো সরে না? হ্যাঁ, আলো সরে। এবার ও যখন বিড়ি টান দেয় একটু আলো সরে। এবার হেল্পারের ওইটা চোখে পড়ে গেছে, হেল্পারের পেছনে চোখে পড়ে গেছে, কে রে লাশ বিড়ি খায়? আসলে কি লাশ বিড়ি খায়? হেল্পার চিন্তা করতেছে, কি রে লাশ কেন বিড়ি খায়? হেল্পার উস্তাদ দেখতেছে, উস্তাদ 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 কি হয়েছে? কয় উস্তাদ। কি হয়েছে? কয় উস্তাদ। কয় হইছে কি? কয় ব্রেক দেন। কয় কি হয়েছে? কয় ব্রেক দেন। কবি তো আগে ব্রেক দেন। আর উস্তাদ গেছে, কি হয়েছে? কষ্ট রাখে ব্রেক দেবো। কি হয়েছে? কি হয়েছে? বলতে পিছনে। উস্তাদ পিছনে, উস্তাদ পিছনে। এবার উস্তাদ পিছন দিকে চা দেখে লাশ বিড়ি খায়। উস্তাদ আর হেল্পার গাড়ি ব্রেক কইরা তাড়াতাড়ি দিছে একটা দৌড়। ও তো গাড়ির থেকে নাইবে বলছে, উস্তাদ দাঁড়ান, উস্তাদ দাঁড়ান।
ও কিন্তু হজ তুই গাড়ি নিয়ে জায়গা জীবনে লাশ দেখছি তোর মতো লাশ দেখিনি বিড়ি খায় আচ্ছা ও কি টাউটা করে ফাঁকি দিয়ে যমুনা সেতু পার হতে পারছে হ্যাঁ এই যমুনা সেতুটাই পার হওয়া যায় নাই আমি আপনি নামাজ না পড়ে রোজা না করে হজ না করে যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে হজ করার সামর্থ্য হয়েছে তার উপর আমরা ফাঁকি দিছি বাপ মায়ের বাদ না দিয়া আমরা শ্বশুর শাশুড়িকে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাবো কতই সহজ আমি গত রাত্রে আলোচনা করছি সে আলোচনার ভিতর থেকে আমি একটা অংশ আপনাদের মাঝে টান দিয়ে আমি নেব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন মানে আসমান বানাইছে কে জমিন বানাইছে আমারে বানাইছে সবাইরে বানাইছে আচ্ছা মানুষ যে বানাইছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই এই যে বাড়িওয়ালা আজকে যে একটা আয়োজন করছে মাহফিলে তার একটা উদ্দেশ্য আছে কথা কোন ঠিক কিনা তাহলে তার একটা উদ্দেশ্য আছে আপনারা মাহফিলে এসে বইছেন আপনাদেরও একটা উদ্দেশ্য আছে ঠিক আল্লাহ মানুষ বানিয়েছে এটার একটা উদ্দেশ্য আছে এবার চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ঘোষণা কার জোরে কোন আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার টাঙ্গালে জেলাবাসীরা আল্লাহর ইবাদত করবে কারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন প্রকৃত মুমিন হলো তারা সূরা আনফাল আয়াত নম্বর 2 সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আরে প্রকৃত ঈমানদার তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় রে ভাই তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে আমার আল্লাহ কয় ওই মুহূর্তে আমি আল্লাহ ঈমানি তাদের শক্তিটা বৃদ্ধি করে দেই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে প্রকৃত মুমিন কারা রে টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও আমার নবীর গুণে গুণান্বিত হইতে হবে সাহাবীদের গুণে গুণান্বিত হইতে হইবে আমার নবীর সাহাবীরা কেমন পাগল ছিল রে ভাই ইসলামের জন্য কি কাজ করতো আর আমরা কি কাজ করলাম আজকে ইসলামের জন্য আমরা আগাইতে পারি না আজকে দাড়িটা রাখতে পারলাম না মাথায় টুপি দিতে পারলাম না পরনে জুব্বাটা গায়ে লাগাইতে পারলাম না মসজিদে যা নামাজটা পড়তে পারলাম না আরে আজানে হয় আমাদের কানে যাই না কানে যাওয়ার পরে আমরা ক্যারাম বোর্ড খেলে আমরা সময় নষ্ট করলাম লুডো খেলে সময় নষ্ট করলাম আমরা ফেসবুক দেখে সময় নষ্ট করলাম ইউটিউবে যা সময় নষ্ট করলাম ঠিক মতো আল্লাহর হুকুম পালন করলাম না আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে আলোচনা শুনে নাও এই জীবনের তার জীবন নয় আসল জীবন আমাদের কবরে হয় কতক্ষণ ঠিক কিনা জীবন কয়বার মরণ জোরে কর
একবার এবার মুরব্বী বাবারা আমার নবীর সাহাবীরে আমার নবী ঘোষণা দিল, ও সাহাবী উমর, আরে
পুরো কাফেলা নিয়ে তোমার বাড়িতে দাওয়াতে যাবো। আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বেজারে কইরা রে ভাই ফাতিমারে একটা সিমটি দিয়া কই বুঝো ঠেলা। এখন কি করবা? ফাতিমা কানে কানে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে কেউ না থাকলে আছে কে? ফাতিমা বলছে একটু ধৈর্য ধরে তো বেরো লাগবে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বুঝুন আমার এইবার বাড়ির থেকে গেটের বাইরে আইসা আলী এইবার ফাতিমার হাত ধরে কি বলছিলাম? আমি যে তোমারে কইলাম যে একজনের খাবারই নাই, এখন শত শত হাজার হাজার মানুষ কি করবে? আর কি করবে? ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাই ধৈর্য তো ধারণ করি। চিন্তা করতেছো কালকে কি হবো? আজকে ধৈর্য ধরতেছি, কালকে কি হবো? হ্যাঁ, একজন নয় দুইজন নয়, একজনকে দাওয়াত দিতে গেছে আর শত শত হাজার হাজার মানুষের কি করবে? আমি কম লাগছে না কি আলোচনা করবো নি? বুঝতেছেন কি আপনারা? ধৈর্য ধারণ করতেই হবে। কথা বল ঠিক কিনা? ভাই আমি একটা উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি যে ধৈর্য ফল, মানে দুইটা ভাই একই সাথে জন্ম নিয়েছে, তো দুইটা ভাই একই সাথে জন্ম নিয়েছে, কথা জমজ ভাই আপনারা একটা প্রশ্ন আছে পৃথিবীর বুকে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিয়েছে, এটা আলী রাদিয়াল্লাহু আনহু লিখতে দিয়েছে, এটাও হাদিসের কথা। আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীর বুকে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিয়েছে, একই সাথে জন্ম নিয়েছে, তাকে কি বলে? হ্যাঁ, যমজ ভাই। তাকে প্রশ্ন করা হয়েছে, পাদ্রী প্রশ্ন করছে একই সাথে জন্ম নিছে, এক ভাই কিছুদিন পরে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট, শুনছেন? এটা কি মাইনে নেওয়া যাইব? হ্যাঁ, এটা কি মাইনে নেওয়া যাইব? আবার কি বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? মাইনে দিবেন না? এই যে ভালো করে শোনেন, কোরআনে আয়াত সত্য না মিথ্যা? হ্যাঁ, এই যে এক ভাই 100 বছরের বড় কিছুদিন একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট, সূরা বাকারার ভিতর আছে। ঠিক আছে, কথা বল না গিয়া, আর কি সন্দেহ আছে? এইবার ধীরে ধীরে, তাই না? ধীরে ধীরে আসি নাকি বল? আবার যারা দেবদা ভাইয়ের কথা হেরাও নবী ছিল, জোরে কোন সুবহানাল্লাহ, আসলে কাজে পারবো ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এটাও কিন্তু ওই প্রশ্নের ভিতর। আরেকটা ছিল কি, এমন একটা জেলখানা নাকি, যে জেলখানার ভিতরে আসামি দুনিয়ার আলো বাতাস পায় না, তারপরেও তাজা থাকে। সুবহানাল্লাহ। এমন একটা কবর ছিল, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল সেটাও ছিল তাজা। কবর ঘুরছে, মানুষও ঘুরছে। ঘুরাইছে কে? ওই কবর থেকে ওই মানুষটা যখন বের হইছে, ওই মানুষটা ওই কবর থেকে যখন বের হইছে, তখন ওই মানুষটা বের হওয়ার পরে শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ছে, যেই নামাজটা আমাদের জন্য আল্লাহ আসরের নামাজকে বাজেট করছে। জোরে সুবহানাল্লাহ। তাজা তাজা ওই যে ওই কবর থেকে বানাবে, আর ওই 4 রাকাত নামাজ পড়ে তার লাউ গাছের নিচে। সর্বপ্রথম পৃথিবীতে তখন লাউ গাছ আছে, আর এই লাউ গাছ থেকে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়াজ করবো নাকি? করবো নি?
আপনি দেখছেন না? তাহলে আপনারা একজন এসে একটু জিজ্ঞেস করেন, আমি ভাত খেয়ে আসছি ভাই, আসলে খোঁজা লাগছে। আল্লাহ বন্ধুরা রে আমার এইবারে আলী কাই ফাতিমা রে, ফাতিমা কি ঘটনা ঘটাইলা, দাওয়াত দিতে চাইবা একজন রে, এখন আমার বাড়িতে মানুষ আসবে হাজার হাজার। আল্লাহু আকবার। ফাতিমা কয় স্বামী গো, আপনি কিসের চিন্তা করেন? বলে একজনই তো খাওয়ান দিতে পারবো না, হাজার হাজার মানুষকে কেমনে দেব? ফাতিমা কয় ও আলী, আমি যখন আয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন, মনে আছে তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরো জোরে। ফাতিমা বলতেছে স্বামী গো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কোনো চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ। এইবার হযরত লম্বা একটা ঘটনা, আপনার আমি বুঝতেছি, আমি যদি ওয়াজ করি আপনারা তো আমার ছাড়বেন না, এটা আমি ভালো করে বুঝতেছি। অতএব আমার যেভাবে ফিনিশিং দেওয়া হয় তাড়াতাড়ি দেব। লম্বা একটা ঘটনা, আমি কাজে যাইব, কাজে যাওয়ার একটা ঘটনা, এদিকে হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করবে, এটার একটা ঘটনা রয়ে গেছে, আমি ওদিকে যাব না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, তুমি বাড়িতে যাও, আমি দেখি একটু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, কারো কাছে থেকে ধার করতে পারি কিনা, কোন জায়গায় একটু কাজ পাই কিনা। যদি আমরা হাজার জনের না দিতে পারি, একজনের হাতে যেন খাবার দিতে পারি, এমন ব্যবস্থা যদি করতে পারি, তাও আত্মায় শান্তি পাবো। এই মহিলা রাস্তায় অলি গলিতে ঘোরা হয়, কোন জায়গায় কাজ পাই না রে ভাই, সন্ধ্যা হয়ে যায়, ফাতিমার মনে শান্তি নয়, আলীর মনের ভিতরে আগুন জ্বলে, দুইজনের মনের ভিতরে আগুন জ্বলতেছে। এইবার আলী যখন রাত্রিতে বাড়ির দিকে রওনা হইছে গো, ফাতিমা একবার করে যায়, হাসান হুসাইন কান্দার কই মা গো, পেটের ক্ষুধা সইতে পারি না, ও মা খাও যাও। এইবার ফাতিমা কয় একটু দেরি করে, একটু ধৈর্য ধারণ করো, তোমার বাবা গেছে তো কাজের তালাশে, দেখি আল্লাহ কি করে। এ আমার মুরব্বী বাবারা, এইবার দুইটা ছেলে যখন খাবারের জন্য কান্না করে, ফাতিমা সহ্য করতে পারে না। এইবার ফাতিমা চাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে রে, আমার মানিকগঞ্জ জেলার মা বোনেরা, ওয়াজটা ভালো করে শুইনা নাও। যদি সংসারে অশান্তি আছে, কত দ্বন্দ্ব করো, কত ঝগড়া করো, শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার মা বোনেরা, ঘরের ভিতর শান্তি আসবে, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই ঘরের ভিতর শান্তি আসবে, তোমার যদি কোনো কিছু অভাব থাকে, আমার আল্লাহ অভাবটা দূর করে দিব। খাতুনে জান্নাত মা ফাতিমার অবস্থা শুইয়া নিজের জীবনের সাথে মিলাইয়া নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর অভাব, এইবার তোমরা এসে চাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া কান্দে আর কয় আল্লাহ, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তুমি তো রিজিক দাতা, ও মালিক, আমি দাওয়াত দিতে চাইলাম আমার বাবারে, আমার বাবা নিয়ে আসবে হাজার হাজার মানুষ। আল্লাহ গো, এই মুহূর্তে হাসান হুসাইনের পেটেও তো ক্ষুধা, তারাও তো সহ্য করতে পারে না, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা কইরা দাও। ফাতিমা চাইলা মাঝের মুসাল্লাই কান্দে রে, আমার পানি গর্জে জেলাবাসীরা। আলী এইবার গুইরা গুইরা রাস্তায় যখন আইছে, বাড়ির সামনে দাঁড়াইছে, ফাতিমা ঘরের দিকে মনটা ব্যবহার করে স্বামীর অপেক্ষায় রাস্তার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আমাদের মহিলারা কি তাই দাঁড়াবে? আপনি কাজে গেছেন, আপনার বিবি কি আপনার সামনে বসে থাকবে?
এমন কোন পুতুল চাইতে বলে পারবো যে হুজুর আপনার ওয়াজ শুনে ভালো লাগছে আমি বাড়িতে ডিসেন্ট লাইন চাইতে দিই পারবো? এই ক্ষমতা কিন্তু নাই। আবার মহিলারা কি চালাক, আপনাকে বোঝায় হুজুর ঢাকা ওয়াজ করে তুমি তো হলে দিলে কাম দিও না, কারণ আমি তো বেশি সিরিয়াল নেই নেই, আমি মাত্র 3টা সিরিয়াল নিয়েছি আর সব তোমার 70টার উপরে সিরিয়াল রয়েছে, তার ভিতরে আমি মাত্র 3টা নিয়েছি আর স্টার জলসা দিয়ে যাবো আর সব তোমার। আর তো চিন্তা করে কেরকার কাপড় খুব ভালো হয়েছে, 3টা দিয়ে আমাকে 3টার ভিতরে কি ভেজাল কথা বল না গিয়া, 3টার ভিতরে কি আছে ভেজাল, এটা তো তুমি বুঝবে না। ঘরের ভিতর কেন দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির ভিতর কেন দ্বন্দ্ব, ওই যে ওইটা হইতে শিখে শিখে আসে, ওইটা দেখে আর শেখে। আপনারা জানেন কিনা ওইটা দেখে, কারণ সারাদিন দেখে শাহরুখ খান সাকিব খান আর রাইতে হওয়ার সময় এসে যায় কালা খান, ভেজাল লাগবে। আপনি তো ভ্যান চালাইছেন, অটো চালাইছেন, খেতে কাজ করছেন, গার্মেন্টসে ডিউটি করছেন, গাড়ি চালাইছেন, আপনি বাড়ির ভিতরে আছে ঘামা শরীর নিয়ে আপনার শরীরের দুর্গন্ধ, আর সাকিব খানের চেহারা দিয়ে তার শরীরে করে ও চিন্তা করে সারাদিন দেখলেন কেন এখন পাইলেন অশান্তি, যেরকম কথা দিচ্ছি না। আবার শ্বশুর শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? এই যে নতুন বউ ডিজিটাল বউ বাড়ির ভিতরে আছে, একটু আসতে আবার যদি এদিক সেদিক না দিয়ে যায়, মহিলারা কেবল হুজুর যে আনছিল ছিঁড়ে বলছে আমার কিছু দেয় নাই, এই জন্য মহিলাদের ডিজিটাল মার্কেটে বলে যায়, ডিজিটাল মহিলারা আসছে বাড়ির ভিতরে আসার পরে দেখবেন 15 দিন পরে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে কয় কি, তোমার বাড়িতে আমার ভালো লাগে না, তোমার বুড়ি মাথা সে এমন বুড়ি হয়ে গেছে, চোখ দিয়ে ময়লা জমে গেছে, চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ার সময় রুচি আসে? আর মগা বিচার করে তুমি আগে খাই নইলে পরে খাই, বিচার হইছে পরে জুতো দিয়ে বাইরে লাগবে, কথা ঠিক কিনা? তোর বিচার ছিল ওই মেয়েটারে ঘরের ভিতর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে বুঝান লাগবো যে বিবি এরকম কথা বলো না, আজকে তুমি রাইস কুকারে রান্না করো, আজকে তুমি গ্যাসের চুলা পাইছো, আজকে তুমি শান্তিতে ইলেকট্রিক চুলায় রান্না করে আমারে খাওয়াইতেছো, কিন্তু আমার মা আমারে পড়াশোনা করাইতে যায় সোনের পাতা বোনের পাতা বাঁশের পাতা কুড়ে চুঙ্গা দিয়ে ফু পাইয়া আমার জন্য রান্না করে খাবার খাওয়াইছে, ধুমা লাগে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। আমার মায়ের এরকম ভাবে কথা বলো না, আমার মা কষ্ট পাবে, আমার মায়ের কষ্ট দিও না, তখন ঠিক কিনা? ও তো মগা বিচার করে কই কি তুমি আগে খাইও নইলে পরে খাইও, আর বিচার হইছে পরে জুতোতে বাইরে লাগবে, কথা বল না গিয়া। আবার বউগুলির কি দোষ, এরা আবার শাশুড়ি শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি হইলে এরা কি সকালে ঘুমাইতে পারে? হ্যাঁ, এরা সকালবেলা ফজরের আজান দেওয়া মাত্র শ্বশুর শাশুড়ি ঘর থেকে উঠতে ডাক মারে নামাজ পড়, কথা বল ঠিক কিনা? আর এই বেটার বউ আর বেটা এরা দুজন কয় কি বুড়া বুড়ি হয়েছে খালি চাকরি চাকরি করে, কথা বল না কেন? ভালো কথা কইলেই কাটুর কাটুর করে, কথা বল না কেন? আবার আগেকার মা বোনদের সংসারটা চালাইছে কিভাবে, এই যে মুরব্বী বলতে পারবে, 1 পোয়া সরষের তেল, আধা পোয়া সরষের তেল দিয়ে এই শুক্রবার থেকে এই কথা বল না কেন মুরব্বী, কথা বল না কেন? আর এখন আধা পোয়া 1 পোয়া সরষের তেল বাড়িতে ফেলবেন, গেট দিয়ে আপনি ঢুক করে দিবেন, এখন নিয়ে আসা লাগবে 5 লিটারের বোতল, কথা বল না কেন? আবার হ্যাঁ তেল নিয়ে আসে বাবা মাছ বাজে, হ্যাঁ মাছ বাজে হাঁটু পর্যন্ত তেল চাইলে দিয়ে তারপরে মাছ বাজে, তাছাড়া মাছ ভাইতে পারে না। আর আগেকার মা বোনেরা মাছের তেল দিয়ে মাছ বাজছে, এই মুরগি